একজনও অবৈধ ভোটার বা বিদেশি ভোটার যেন চূড়ান্ত ভোটার লিস্টে ঠাঁই না পায়, ভোটার লিস্টে কোনো বিদেশির নাম যেন না থাকে তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি এটাও দেখতে হবে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এই ভার্চুয়াল বৈঠকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার বলে কমিশন সূত্রে খবর। ভিডিও কনফারেন্সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও ছিলেন। এছাড়াও জেলা নির্বাচনী আধিকারিক যারা জেলা শাসক তারাও উপস্থিত ছিলেন এই ভার্চুয়াল বৈঠকে। বৈঠকের আগে সিইও মনোজ আগরওয়াল কি বললেন একবার শুনুন। ইসিআই করছে, ফুল কমিশন করছে, ডিও সঙ্গে আমাদের সঙ্গে করছে ফুল কমিশন। এটা বিষয়বস্তু হবে এসআইআর নিয়ে, এসআইআর কি প্রোগ্রেস হয়েছে নিয়ে হয়েছে। আমাদের এখন ডেট আসছে 21 তারিখ মধ্যে সব ইআরও কে কাজ শেষ করতে হবে, 28 তারিখ মধ্যে রোল টানতে হবে, ওর আগে হেলথ চেকআপ করতে হবে, স্ক্রুটনি করতে হবে, এসব জিনিস আমার নলেজে। যদি ওরা হঠাৎ করে করতে চান তো ওরা মালিক আছেন যেটা করতে চান। মোটামুটি ইলেকশনকে নিয়ে প্রিপেয়ার তো টোটালি, যে ওনাদের কিছু জানাতে হলে যে হঠাৎ করে যদি কোনো নিশ্চয়ই আমরা অলওয়েজ প্রিপেয়ার থাকি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভার্চুয়াল বৈঠককে মনে করা হচ্ছে, তার কারণ আগামীকাল এসআইআর এর শুনানি শেষ হচ্ছে আর এরই মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। এই অবস্থায় স্পষ্ট নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার, একজনও অবৈধ ভোটার বা বিদেশি ভোটার যেন চূড়ান্ত ভোটার লিস্টে ঠাঁই না পায়। সুকান্ত মজুমদার তা নিয়ে কি বলছেন আজকের এই বৈঠক নিয়ে দেখুন। ভারতবর্ষের সংবিধান যাকে বৈধ ভোটার বলে বা যাদেরকে বৈধ ভোটার হিসেবে চিহ্নিত করে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বৈধ ভোটারের সাথে সাথে ওনার চোখে বৈধ ভোটার হচ্ছে বাংলাদেশ থেকে আসা সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীরাও, তারাও বৈধ ভোটার। ও ভারতবর্ষের সংবিধান তো সেটাকে সমর্থন করে না, তো নির্বাচন কমিশন তো সংবিধান অনুসারে কাজ করবে এবং নির্বাচন কমিশন সেই অনুসারে কাজ করছে। এবং নিশ্চয়ই আপনাদের কাছেও খবর এসেছে, বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকেও ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে এবং তিনি সম্ভবত দিল্লি যাচ্ছেন। ভারতবর্ষের সংবিধানের ক্ষমতা কতটা নির্বাচনী বিধি লাগু হলে পরে পশ্চিমবঙ্গের অফিসাররা আরো ভালো করে বুঝতে পারবেন। স্পষ্ট ভাষায় মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন কোনো অবৈধ ভোটার বা বিদেশি ভোটারের ঠাঁই যেন চূড়ান্ত ভোটার লিস্টে না থাকে, পাশাপাশি কোনো বৈধ ভোটার যেন চূড়ান্ত ভোটার লিস্ট থেকে বাদ না যায় সেটাও সুনিশ্চিত করতে হবে। যদিও কমিশনের সদিচ্ছা নিয়ে সংশয়ী তৃণমূল কংগ্রেস। কি বলছেন দেবাংশু ভট্টাচার্য দেখুন। আমরাও তো কেউ বিদেশি ভোটার এ রাজ্যে বা এদেশের মাটিতে থাকুক চাই না, আবার আমরা এটাও চাই না একজন বৈধ ভোটারের নাম বাদ যাক। এই দুটো কথা আমাদেরও, এই দুটো কথা নির্বাচন কমিশনেরও বলছেন। আমার আপনার মতো সাধারণ মানুষ, আমার আপনার আত্মীয় স্বজনের লাইনে দাঁড়িয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর লাইনে দাঁড়িয়েছে, নাতি লাইনে দাঁড়িয়েছে, অমর্ত্য সেন লাইনে দাঁড়িয়েছে, জয় গোস্বামী লাইনে দাঁড়িয়েছে। এরা তো কেউ বিদেশি নয়। এবং যে পরিযায়ী শ্রমিক বা গরিব মানুষরা যারা ধরুন বাইরে কাজ করে, তাদেরকে 5 বার 6 বার নোটিশ দিলে তারা যারা উপস্থিত হতে পারছে না, কারণ তাদের পক্ষে 500 টাকা টিকিট কেটে 20 বার আসা যাওয়া সম্ভব না, তো তাদের নামটা তো বেমালুম বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। সমাজের যে গরিব শ্রেণী যারা তৃণমূল কংগ্রেসকে উজাড় করে ভোট দেয়, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং বাংলা ভাষী মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, এটাই নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছিল। এখন গোয়াজিউ লাইক সাজছেন, এখন ওই রাবণের মতো সাধু সেজে ভবতী ভিক্ষান্তেই বলছেন সীতার কাছে গিয়ে, কিন্তু লক্ষণ রেখা পেরোলেই সীতাও জানে তাকে হরণ হতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।